ওনার মুরিদ শুধু মানুষ ছিল এমন না, জিনেরাও ওনার মুরিদ ছিলেন। একদিন কয়েকজন লোক কারি ইব্রাহিম সাহেবের সাথে দেখা করার জন্য সেখানে গেলেন। তাকায় দেখে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি জিকির করতেছেন, আর ওনার ঘরের খানকার চতুর্পাশে হাজার হাজার সাপ দেখা যায়। হাজার হাজার সাপ, ওরাও জিকিরের মতো করতেছে, জিকির করতেছে, ঝুলতেছে জিকিরের মতো। পরবর্তীতে জিজ্ঞেস করা হলে ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি তাদেরকে জানায়া দিলেন, তোমরা যেগুলো দেখছো এগুলো আসলে সাপ নয়, জিনেরা সাপের বেশ ধরে আমার কাছে আসছিল, আমার সাথে জিকিরে ওরাও অংশগ্রহণ করেছিল। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি কুমিল্লার এক মাদ্রাসায় পড়তেন বা চাঁদপুরের এক মাদ্রাসায় পড়তেন। সেখান থেকে ওনার গার্জিয়ানদের নির্দেশে উনি ভারতের পথে পাড়ি দিলেন। ভারতের সাহারানপুর এক মাদ্রাসায় পড়ালেখা আরম্ভ করলেন। সাগরের কিনারায় সাহারানপুর মাদ্রাসা, সেখানে মাদ্রাসায় লেখাপড়া করে ছাত্র জমানা থেকে সে একজন আল্লাহওয়ালা ছিলেন। আমরা যখন মাদ্রাসায় পড়ি তখনও দেখতাম কিছু কিছু ছাত্র তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। কারি ইব্রাহিম সাহেব, তখনও তো ইব্রাহিম বলে সবাই জানে, বাংলাদেশের ইব্রাহিম। যুবক মানুষ, ছাত্র মানুষ, লেখাপড়া করে মাদ্রাসায়, কিন্তু আমল বড় ভালো। তাহাজ্জুদের নামাজ পড়ে, আওয়াবিন ইশাক নামাজ পড়ে, চাষতের নামাজটাও পড়ে। ছাত্র জমানা থেকে বড় আল্লাহওয়ালা, বড় আল্লাহওয়ালা। লেখাপড়া করে, লেখাপড়ার পাশাপাশি জিকির আজকারা করে, আমলের দিক থেকে অনেক তারাক্কি হয়ে গেছে। হযরতে কারি ইব্রাহিম তখনও ছাত্র মানুষ, হঠাৎ করে ওনার কানে একটা আওয়াজ পৌঁছে গেল। যেহেতু সাগরের কাছে তার মাদ্রাসাটা সাহারানপুর, আরব সাগর থেকে তথা আরব দেশ থেকে, সৌদি আরব থেকে ভারতবর্ষে একটা বিশাল বড় জাহাজের কাফেলা আসছে। বাণিজ্যিক কাফেলা, বাণিজ্যিক জাহাজ দিয়া মানুষ সেখানে বাণিজ্যিক কাফেলা বাণিজ্য করার জন্য, ব্যবসা করার জন্য ভারতে আসে। সেই জাহাজ থেকে মাইকিং করা হলো, মাইক দিয়ে আওয়াজ তোলা হলো, ভারতের মানুষ কে আছো, সৌদি আরব যাইবা লেখাপড়া করতে, চলো আমাদের সাথে। তোমাদের টাকা পয়সা লাগবে না, জাহাজ ভাড়াও লাগবে না, টিকিট কাটতে হবে না, ভিসাও লাগবে না, পাসপোর্টও লাগবে না, সব ব্যবস্থা আমরা করব আমাদের পক্ষ থেকে, এক পয়সাও খরচ হবে না। যদি কেউ চাও সৌদি আরব যায় লেখাপড়া করবা, তাহলে আমাদের সাথে চলো। এই আওয়াজটা ইব্রাহিম রহমতুল্লাহের কানে পৌঁছিয়া গেল। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহের কানে পৌঁছিয়া গেলে ইব্রাহিম ছাত্র মানুষ, তিনি চুপ করে জাহাজের উপরে উঠিয়া গেলেন। রাতের বেলা একদিন জাহাজের উপরে উইঠা সেখানে যায় নামাজের মুসল্লা বিছায়া নামাজ পড়তেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, জিকির আজকার করে। জাহাজের স্টাফদের পক্ষ থেকে তাদের জন্য যে খাবারের বরাদ্দ আছে সেই খাবারও খাওয়ানো হয়, তথা জাহাজের স্টাফরা যা খায় তাদেরকেও খাবার পরিবেশন করা হয়। কারি ইব্রাহিম এমনি কারি হয় নাই ভাইয়ারা আমার, তিনি মক্কাতুল মুকাররমায় চলে গেলেন, সৌদি আরব চলে গেলেন। কয়েকদিন, কয়েক মাস, মাসের পর মাস জাহাজ চলানোর পর তিনি সৌদি আরবে পৌঁছিয়া গেলেন। ওনার মনে বড় আশা, আল্লাহর ঘরের সামনে যায় আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবে। ওনার মনে বড় আশা, আমি ভারতবর্ষের মানুষ, আমি চাই মক্কাতুল মুকাররমায় যায় লেখাপড়া করতে, আমি চাই মদিনার রওজা আতহারের সামনে দাঁড়ায় পয়গম্বরের রওজা আতহারে সালাম পেশ করতে। দুইটা নিয়ত, আল্লাহর ঘরে যাওয়া, রাসূলের রওজা আতহারের সামনে যাওয়া, আরেকটা নিয়ত হলো মক্কাতুল মুকাররমায় লেখাপড়া করা। উনি সৌদি আরব চলে গেলেন, সেখানে যায় মাদ্রাসায় সরকারিভাবে সেখানে ভর্তি হয়ে গেলেন। লেখাপড়া চলতেছে, কেরাত প্রশিক্ষণ চলতেছে, কেরাত পড়া চলতেছে, কোরআনুল কারীম তিলাওয়াত করে
কারি ইব্রাহিম এখনো জোয়ান মানুষ, ছাত্র মানুষ, তিনি লেখাপড়া করতেছে। হঠাৎ করে সৌদি আরবের বাদশাহ উনি খোঁজ খবর নিলেন বাংলাদেশের তথা ভারতবর্ষের ছেলেটার খবর কি। এই ভারতবর্ষের উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, ওনার তেলাওয়াতে মাদ্রাসার ছাত্ররা সবাই মুগ্ধ, শিক্ষকরা তেলাওয়াত শুনে মুগ্ধ। এবার বাদশাহ যখন কারি ইব্রাহিমের তেলাওয়াত শুনলেন, তখন পুরা এলাকার ভিতরে সবচেয়ে সুন্দর তেলাওয়াত শুনে কারি ইব্রাহিমের প্রতি বাদশাহ মনোযোগী হয়ে গেলেন। দিনের পর দিন চলে যায়, হঠাৎ করে বাদশাহ প্রস্তাব জানালেন, সৌদি আরবের একজন সুন্দরী মেয়ে তথা একজন নেককারিনী আল্লাহর বান্দি বিবাহের উপযুক্ত হয়েছে। সেই নেককার বান্দিটাকে কারি ইব্রাহিমের কাছে বিবাহ প্রদান করা হলো। বিবাহ দিয়া দিলেন। কারি ইব্রাহিম সব দাম্পত্য জীবন আরম্ভ করে দিলেন। আরব কান্ট্রির মেয়ে বিবাহ করতে পারলেন শুধু কোরআনের বরকতে। দাম্পত্য জীবন শুরু করলেন। সময়ের পর সময় চলে যায়। এদিক দিয়ে হঠাৎ করে উস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই জানায়া দিলেন, হ্যাঁ কারি ইব্রাহিম, তুমি নিজের দেশে চলিয়া যাও। নিজের দেশে যায় ইসলামের খেদমত করো, মানুষকে কালিমার পথে দাওয়াত দাও, নামাজের পথে আহ্বান করো, মানুষগুলোকে পথ বুলা, মানুষগুলোকে পথের সন্ধান দাও, ঘরমুখী মানুষগুলোকে মসজিদমুখী বানাও। যাও যাও, দুনিয়ামুখী মানুষগুলিকে পরকালমুখী করিয়া দাও। যাও যাও, নিজের দেশে চলিয়া যাও। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই তিনি আবার সৌদির বাদশাহ সহ ওনার শ্বশুরের কাছে বললেন, আমি আমার দেশে চলে যাব, গন্তব্যে চলিয়া যাব। আপনি চাইলে আপনার মেয়েটাকে আমার সাথে দিয়ে দেন, অথবা তিনি এখানেই থাক, আমি আসব। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই যখন দেশে চলে আসবেন, ওনার বিবি ডাক দিয়া বলে বাবার কাছে, আব্বা আমি আমার স্বামী কারি ইব্রাহিমের সাথে বাংলাদেশ সফরে চলে যাব, বাংলাদেশে চলে আসব। বাংলাদেশে চলে আসলেন। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই উজানির মাটিতে আসলেন। এখন তো ততটা বন জঙ্গল নাই, ঘর বাড়ি হয়ে গেছে। তৎকালীন জামানায় বন জঙ্গলে ভরা ছিল, বাঘ ভাল্লুকে ভরা ছিল। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই বন জঙ্গল সাফ করে সেখানে মসজিদ মাদ্রাসা বানাবে, ঘর বানাবে, বসবাসের খানকা বানাবে, বসবাসের ঘর বানাবে, খানকা বানাবে, সব কিছু বানাবে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ কয়েকজন নিয়ে কাজ করতেছেন। হঠাৎ কে খবর পাইলেন, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ কাছে খবর দেওয়া হলো, কারি ইব্রাহিম, যেখানে আমরা ঘর বানাবো সেখানে তো বাঘ বসে তার বাচ্চাগুলোকে দুধ পান করাচ্ছে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বলে, হায় রে, বাঘ আর জায়গা পাইলি না, এখানে আইসা দুধ খাওয়াইতেছ, বাঘ তার বাচ্চারে নিয়ে সেখানে বসবাস করে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই সেখানে গেলেন। উজানির মাটিতে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই সেখানে যায়া বাঘকে সম্বোধন করে ডাক দিয়া বলে, হ্যাঁ বাঘ, মানুষ আর বাঘ কিন্তু এক জায়গায় বসবাস করতে পারে না। অতএব তুমি যদি এই জায়গায় থাকতে চাও তাহলে আমরা থাকতে পারবো না। আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, আমাদের খেদমতের জন্য আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন। হ্যাঁ বাঘ, আমরা আসছিলাম এখানে কিছু মানুষ আল্লাহর গোলাম, আমরা আল্লাহর কয়েকজন বাংলা এখানে ঘর বানাবো, বসবাসের স্থান বানাবো, আমরা বসবাস করবো। হ্যাঁ বাঘ, তুমি জঙ্গল তো বিশাল বড়, জঙ্গলের অন্য কোথাও চলিয়া যাও। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই বাঘকে এই কথা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন তাকায় দেখে বাঘ তার বাচ্চাগুলোর সঙ্গে নিয়া ওই স্থান ত্যাগ করে জঙ্গলের অন্য কোথাও সঙ্গে সঙ্গে চলিয়া যায়। সেই জায়গাটা এখনো সংরক্ষিত আছে উজানির মাটিতে। উজানির পুরাতন মসজিদের একদম দক্ষিণ পাশে বাম পাশে ছোট্ট একটা গম্বুজ বানানো আছে। ওই জায়গাটাই ছিল সেই জায়গা যেখানে বাঘটা বসে তার বাচ্চাগুলোরে দুধ পান করিয়েছিল। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহওয়ালা ছিলেন। বাঘ মানুষের কথা শুনতো। এই মানুষ যখন আল্লাহর কথা শোনে তখন বাঘটাও মানুষের কথা শুনে। ভাইয়েরা আমার, সেই মাদ্রাসার উজানিতে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হলো। সেই মাদ্রাসায় ছাত্ররা লেখাপড়া করে, আধ্যাত্মিক খোরাকও সেখানে পায়। আমার আব্বা জানও সেখানে লেখাপড়া করেছিলেন, উজানিতে কেরাত পাঠ করেছিলেন, কেরাত শিখেছিলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, উজানির এলাকার মানুষ হযরতে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বলতে শুনেছি। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিল অনেক মানুষ। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার মুরিদ শুধু মানুষ ছিল এমন না, জিনেরাও ওনার মুরিদ ছিলেন। একদিন কয়েকজন লোক কারি ইব্রাহিম সাহেবের সাথে দেখা করার জন্য সেখানে গেলেন। তাকায় দেখে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি জিকির করতেছেন, আর ওনার ঘরের খানকার চতুর্পাশে হাজার হাজার সাপ দেখা যায়। হাজার হাজার সাপ, ওরাও জিকিরের মতো করতেছে, জিকির করতেছে, ঝুলতেছে জিকিরের মতো। পরবর্তীতে জিজ্ঞেস করা হলে ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি তাদেরকে জানায়া দিলেন, তোমরা যেগুলো দেখছো এগুলো আসলে সাপ নয়, জিনেরা সাপের বেশ ধরে আমার কাছে আসছিল, আমার সাথে জিকিরে ওরাও অংশগ্রহণ করেছিল। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি জিকির করেন। এলাকার খেতে খামারে যারা কাজ করে ওরা বলে, কারি ইব্রাহিম সাহেব যখন জিকির করতেন অনেক সময় এমন হতো উনি জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। উনি যে এইভাবে দুলতেছেন, ওনার সাথে সাথে উনি যেই ঘরে বসে জিকির করে সেই ঘরটাও দুলতেছে। আমরা খেতে কাজ করতেছি, মনে হচ্ছে জমিনটাও কাঁপতেছে, জমিনটাও আল্লাহর নামের জিকির করতেছে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসার একজন ছাত্র ছিল ইসহাক, বড় আদর করতেন। ওনার বাড়ি কিন্তু সেখানে ছিল না, বাড়িটা ছিল অনেক দূরে। বাড়ি ছিল বরিশালের কোতোয়ালি থানার চরমোনাই গ্রামের। সেই গ্রামের ইসহাক রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা পীর ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেছি, চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা হযরতে পীর ইসহাক রহমতুল্লাহ আলাইহি, উনি উজানির মাটিতে লেখাপড়া করতেন। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার সন্তানগুলোর যেইভাবে মহাব্বত করতেন, ইসহাক রহমতুল্লাহ আলাইহিকে সেইভাবেই মহাব্বত করতেন। সৈয়দ মুহাম্মদ ইসহাক রহমতুল্লাহ আলাইহি উনিও সেখান থেকে সবক নিয়ে ওনার উস্তাদের অনুমতি নিয়ে চরমোনাই চলে গেলেন। ওনার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে, এমন যে ঘটনাগুলো ছিল অলৌকিক, যেগুলো হলো কারামত। যেহেতু আল্লাহওয়ালা, তাদের মাঝখান থেকে কোনো কিছু প্রকাশ পেলে সেগুলো হলো কারামত। ওনার সন্তানের নাম হলো ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহ আলাইহি উজানির পীর থেকে সেখানে আসলেন, উজানির পীর থেকে সবক নিয়ে চরমোনাই আসলেন। বরিশালের সদর থানা কোতোয়ালি থানার চরমোনাই গ্রাম। চরমোনার পীর ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির আব্বাজান ইসহাক রহমতুল্লাহ আলাইহি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির জীবনের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ভাইয়েরা আমার, যখন ফাল্গুন বা অগ্রহায়ণের মাহফিল চলতে থাকে তখন কিন্তু পুরা দেশ থেকে হাজার হাজার মানুষ গাড়ি দিয়া যায়, কেউ লঞ্চে দিয়া যায়, কেউ নৌকা দিয়ে সেখানে যায়। এখন তো ব্রিজ হয়ে গেছে, গাড়ি নিয়ে চরমোনাইর মাঠে যাওয়া যায়। এক সময় এমন ছিল চরমোনাইর মাঠে যাওয়ার জন্য গাড়ি দিয়ে যাওয়া যাইত না, সরাসরি গাড়ি নিয়ে যাওয়া যাইতে না, অবশ্যই ফেরি পার হতে হতো অথবা লঞ্চ দিয়ে পার হতে হতো, নৌকা যোগে পার হতে হতো। কারণ চরমোনাই এটা হলো একটা দ্বীপের মতো, চতুর্দিকে নদী। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি
ওনার ছাত্র হযরত ইসহাক রহমতুল্লাহ আলাই, আর এদিক দিয়ে ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। অগ্রহায়ণের মাহফিল আর ফাল্গুনের মাহফিল শুরু হয়েছে। মাহফিলে যাওয়ার জন্য পুরা দেশ থেকে আগে থেকেই প্রস্তুতি নিয়ে ডেট অনুযায়ী মানুষ রওনা হলো। মানুষ ট্রলারে যায়, ছোট ছোট লঞ্চে যায়। তখন তো এত বড় বড় লঞ্চ ছিল না। সেই নৌকা থেকে, ট্রলার থেকে হাজার হাজার মানুষ ট্রলার দিয়ে সেখানে যায় আর আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ট্রলারে বসে বসে আল্লাহর জিকির করে, নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়ে। এখন যেমন ভিআইপি লঞ্চ আছে, তখন তো এমন ভিআইপি লঞ্চ ছিল না। তৎকালীন জামানায় ছোট ছোট লঞ্চ ছিল, এত বড় লঞ্চও ছিল না। লঞ্চে যাইতো, ট্রলারে যাইতে গিয়া অনেক সময় বৃদ্ধ মানুষের পাশাপাশি যুবক মানুষও চরমনায় যাইতো, আবার অনেক ছোট ছোট বাচ্চারাও সেখানে যাইতো। যাবার সময় ট্রলার থেকে একটা ছোট বাচ্চা কথা বলতে পারে এমন কিশোর বাচ্চা, শিশু বাচ্চা ট্রলার থেকে পানিতে পড়ে গেল। পানিতে পড়ে এবার ট্রলার যখন চলতেছে যখন টের পাইল একটা ছোট বাচ্চা পানিতে পড়ে গেছে, ট্রলার থামানো হলো। ট্রলার চলতে চলতে তো যেখানে বাচ্চাটা পানিতে পড়েছে সেখানেই আর কারণ ইঞ্জিন স্টার্ট থাকা অবস্থায় যখন ট্রলার থামায়, তারপরেও তো ট্রলারটা আরো 100 হাত 200 হাত পরে যায়, ট্রলারটা থামলো। থামার পরে আবার ট্রলার ঘুরায় যেখানে পানিতে বাচ্চাটা পড়ছে সেখানে আসলো। আইসা দেখে বাচ্চাটাকে আর পাওয়া যাচ্ছে না। সবাই কান্নাকাটি করতে যায় রে। আর যে বাবাও তো ট্রলারের মধ্যে ছিল, লঞ্চের ভিতরে ছিল, বাবাও তো চোখের পানি ফেলে কান্দে। হায় রে, আমার একমাত্র সন্তানটা পানিতে পড়ে গেল, হারায়া গেল। বাড়িতে যা এই বাচ্চার মার কাছে আমি কি জবাব দিব, তার আত্মীয় স্বজনের কাছে আমি কি জবাব দিব, নিজেকে সান্ত্বনা দিতে পারে না। খুঁজে পাওয়া যাচ্ছে না, বাচ্চাটা পানিতে ডুবে গেছে। সবাই অসহায়ের মতো আবার চরমনের মাঠের পথে রওনা হয়ে গেল। কান্নাকাটি সবাই করতেছে, বাবাও কান্দে, আশপাশের মানুষগুলোও কান্দে, সবাই মিলে সান্ত্বনা দেয়। হায়াতের মালিক আল্লাহ, মরণ দেওয়ার মালিক আল্লাহ। তারা হায়াত বুঝি এখানেই শেষ, তার কপালে এটাই ছিল, এখানেই তার হয়তো মরণ হয়ে গেছে। চলো চলো, ভাগ্যের লিখন, আর কিছু করা যাবে না, চলো আমরা চলিয়া যাই। এই বাচ্চাটার মরদেহ উদ্ধার করতে পারে নাই, কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না। কারণ এই পদ্মা নদী অনেক গভীর, কোত্থেকে স্রোতের পানির সাথে কই চলে গেছে কে জানে। এবার মানুষগুলো কানতে কানতে আবার চরমনের পথে রওনা হয়ে গেল। ট্রলারটা অথবা লঞ্চটা যায় চরমনের মাঠের পাশে নদীর কিনারায় ভিড়ছে। সবাই কানতে কানতে যখন লঞ্চ থেকে নামলেন, এবার সেই সন্তানের বাবাটাও লঞ্চ থেকে নামলো। নাইমা একটু সামনের দিকে আগায় দেখে একটা গাছের নিচে ওনার যে বাচ্চাটা নদীর মধ্যে হারিয়ে গিয়েছিল, নদীর মাঝখানে নৌকা থেকে পড়ে ডুবে গিয়েছিল, ওই শিশু বাচ্চাটা এখানে দাঁড়ায় কান্নাকাটি করতেছে আর কি যেন খাইতেছে, খেলাধুলার মতো করতেছে। বাবা তার সন্তানকে কাছে পায়, সন্তানকে ডাক দিল। সন্তানও বাবাকে দেখা, বাবা আর সন্তান একজন আরেকজনকে ধরায়া কান্দে। ধরে কান্নাকাটি করার পর বাবা ডাক দিয়া বলে, হ্যাঁ সন্তান, আমরা তো তোমাকে মাইলের পর মাইল অনেক দূরে নদীর মধ্যে তুমি পড়ে গিয়েছিলে, সেখান থেকে আমরা আসলাম। তোমাকে তো আমরা খুঁজে পাইলাম না, তুমি নদী থেকে এখানে কিভাবে আসলা? এবার শিশু বাচ্চাটা আব্বার কাছে ডাক দেয়া বলে, আব্বা, দেখতে কালো একটা মানুষ, দেখতে সুন্দর না, মাঝ বয়সী একটা মানুষ, মধ্যবয়সী কালো একটা মানুষ আমাকে নদীর পানি থেকে এইভাবে হাত ধরে উঠালেন, নদীর পানি থেকে এইভাবে উঠায়া আমারে এই গাছের নিচে দাঁড় করায়া দিয়েছে।
এবার বাবা তার সন্তানকে জড়ায় ধরে চুমু খায়। মাগরিবের পরেও তথা একবার সকালবেলা আবার বিকালবেলা পীর সাহেব হুজুর মুরিদদের সাথে দেখা করে, তথা মুরিদরা ইচ্ছে করলে পীর সাহেব হুজুরের সাথে দেখা করে, সালাম মুসাফা করে, পরিচয় হয়, সবক নেয়। বাইরা আমার বন্ধুরা, আমার পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। বাবা এবার শুকরিয়া আদায় করলেন আল্লাহর দরবারে। এবার চিন্তা করলেন, যেহেতু পীর সাহেব হুজুরের সাথে দেখা করতে যাব, আমার সন্তানটাকেও সাথে নিয়ে যাই, সব ঘটনা খুলে বলবো, সন্তানটার জন্য পীর সাহেব হুজুরের কাছে দোয়া চাইব। ভাইয়েরা আমার বন্ধুরা, আমার দোয়া নেবার জন্য এবার পীর সাহেব হুজুরের সাথে দেখা করার জন্য গেল। হাজার হাজার মানুষ সিরিয়ালে পীর সাহেবের সাথে দেখা করার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছে। এই শিশু বাচ্চা সহ বাচ্চার বাবাটাও সিরিয়ালে আছে। সিরিয়াল যাইতে 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 যখন কাছাকাছি চলে আসছে, রুমের দরওয়াজা দিয়ে ঢুকছে, এখনো পীর সাহেব হুজুরের সাথে দেখা করতে পারে নাই। দেখা মাত্র সেখানে সিরিয়ালে তো আরো 8-10 জন লোক সামনে আছে, অথবা কম বেশি হতে পারে। এই বাচ্চাটা দরওয়াজা দিয়া ঢুইকাই উকি মেরে একটু আগ পিছ হয়ে তাকায় দেখলেন, কার সাথে মানুষ মুসাফা করে? ছোট বাচ্চা তো, আর পীর সাহেব হুজুর কি বুঝে না? বাবা তার সন্তানকে নিয়ে যখন গেট দিয়া ঢুকছে, দরওয়াজা দিয়া ঢুকছে, এই মুহূর্তে সন্তানটা চিৎকার করে বলে, আব্বা, আব্বা, আমি যে লোকটার কথা আপনাকে বলেছিলাম, যে একজন কালো মধ্যবয়সী মানুষ আমাকে পানি থেকে হাত ধরে উঠায়া আমাকে চরমনের মাঠ পর্যন্ত পৌঁছায় দিয়েছে, লোকটাকে আমি চিনতাম না। আব্বা দেখেন গো, এই যে বসে আছে আর মানুষ যার সাথে মুসাফা করতেছি, ওই কালো মধ্যবয়সী লোকটাই আমাকে পানি থেকে তুইলা মাঠ পর্যন্ত পৌঁছায় দিয়েছে। কারামাতুল আউলিয়া হাক্কুন, যদি আল্লাহ ওয়ালাদের মাঝখান থেকে প্রকাশ পায়, এটা কারামত। ভাইয়েরা আমার বন্ধুরা আমার, হযরতে ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময়ের কথাটা আপনাদেরকে একটু শোনাই। যেদিন ইন্তেকাল করবেন এর একদিন পরেই ছিল চরমনের ময়দানের মাহফিল। ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি আগের বছর মাহফিলটা ছিল 2 দিন পরে, আর এই বছর ডেটটা 2 দিন আগায়া দিয়েছেন। আগের মাহফিলে বলে দিয়েছিলেন, 2 দিন আগেই মাহফিলের ডেট করা হলো, কনফার্ম করা হলো। হযরতে ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি আগের মাহফিলে ঘোষণা করে দিয়েছিলেন যে আগামী মাহফিল হবে আরো 2 দিন আগে। অন্যান্য বছর যেই তারিখই ছিল এর থেকে 2 দিন আগে ডেট করে দিলেন। হাজার হাজার মানুষ, কেউ লঞ্চে চরমনের পথে রওনা হয়ে গেল, কেউ জাহাজের মাধ্যমে রওনা হলো, কেউ ট্রলার দিয়ে রওনা হলো, কেউ আবার বাই রোডে বাসে রওনা হয়ে গেল। রওনা হওয়ার পর হাজার হাজার মানুষ রওনা হয়ে গেল। এখনো চরমনের মাঠে অনেক মানুষ পৌঁছতে পারে না, এই রাস্তায় আছে। পরের দিন সকালবেলা বয়ান শুরু হবে। এদিক দিয়ে মানুষ, রাস্তায় হাজার হাজার মানুষ আসে যাইতেছে, আবার অনেক মানুষ চরমনের মাঠে অলরেডি আগেই পৌঁছিয়া গেছে। ভাইয়েরা আমার বন্ধুরা আমার, এই মুহূর্তে পুরা দেশে সংবাদ পৌঁছিয়া গেল, চরমনের হযরত মাওলানা ফজলুল করিম পীর সাহেব চরমনায় আর দুনিয়াতে নাই, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। শোনা মাত্র যে যেখানে ছিল মানুষ ঘোরাঘুরি করে কান্দে। আল্লাহওয়ালা এবং যাকে দেখলে অনেক মানুষ হেদায়েত পেয়ে যাইতেন। চরমনের মাঠে এমনও গেছে, ঢাকা শহরের 1 কোটিপতি মানুষ, শিল্পপতি মানুষ পিকনিকের জন্য তথা পিকনিক করার জন্য বিভিন্ন এলাকা যায়, কক্সবাজার যায়, বান্দরবন যায়, রাঙ্গামাটি যায়, খাগড়াছড়ি যায়,
এই দিক দিয়ে সিলেট জাফলং যায় ঘুরতে, টুরিস্টে যায়, সফরে যায়, ঘোরার জন্য যায়। তিনি শুনতে পাইলেন চরমনের মাঠে নাকি হাজার হাজার মানুষ হয়। তিনি চিন্তা করলেন ভিআইপি একটা কেবিন নিয়ে আমি সেখানে যাব। উনি লঞ্চের ভিআইপি একটা কেবিনের টিকিট কেটে সেখানে বৈশা রওনা হলো। শিল্পপতি মানুষ, টাকার কোনো অভাব নাই, পার্সোনাল কয়েকজন খেদমত করার জন্য লোক সাথে নিয়ে গেল, রান্না করে খাওয়াবে বাবুর্চিও নিয়ে গেল। 3 দিন 5 দিন যেই কয়েকদিন সেখানে অবস্থান করবে লঞ্চে, যে কয়েকদিন বরিশাল যাইতে আইতে সময় লাগবে, সেই কয়েকদিন খাবারের ব্যবস্থা সেখানে করে ফেললো। বাজার সদাই যা লাগে নিয়ে নিল, আরো যা কিছু প্রয়োজন আসবাবপত্র নিয়ে নিল। খেদমত করার জন্য লোকও সাথে আছে। তিনি শুধু গেলেন একটাই নিয়ত, যে আমি লঞ্চ থেকে নিচে নামবো না, হাজার হাজার মানুষের ভিড়ে আমি যাব না। লঞ্চের কেবিন থেকে বের হয়ে লঞ্চ থেকে মানুষগুলো দেখব, পরিদর্শন করব, আমি ঘুরতে যাব। রওনা হয়ে সেখানে চরমনাইয়ের মাঠ পর্যন্ত পৌঁছে গেল। লঞ্চে আছে এখনো নদীর কিনারায়, তিনি মাঠে যায় না। 3 দিন বয়ান হয়। তিনি এক সময় চিন্তা করলেন, হায়রে আমি লঞ্চে বসে থেকে কি লাভ, ভালো লাগতেছে না। আমি এই ভিআইপি কেবিন থেকে একটু নিচে যাই, হাজার হাজার মানুষ নামাজ পড়ে, আমি সেখানে যাই একটু তাদের সাথে নামাজ পড়ি অথবা ঘুরে দেখে আসি। আল্লাহর বান্দা শিল্পপতি মানুষ রওনা হয়ে সেখানে চলে গেল। লঞ্চ থেকে নিচে নামে আসলো। যে লোকটা লঞ্চ থেকে নামার কোনো নিয়তি নাই, সেই লোকটা হঠাৎ করে নিয়ত করে নিচে নাইমা আসলো। লঞ্চ থেকে যখন মাঠে নামছে, নামাজ আরম্ভ হয়ে গেল। নামাজ আরম্ভ হলে তিনিও নামাজে শরীক হলেন। নামাজ শেষ হওয়ার পর ফজর বা মাগরিবের নামাজের পর বয়ান শুরু হয়ে যায়। নামাজ শেষ হওয়ার পর যখন বয়ান শুরু হয়ে যাবে, তখন দেখা যায় কাউকে বের হতে দেয় না, ঢুকতেও দেয় না। চতুর্দিকে রাস্তা ব্লক করে দেওয়া হয় যাতে মানুষের কোনো গন্ডগোল না হয়। নিজাম ঠিক রাখার জন্য, মাহফিলের সিস্টেম সুন্দর রাখার জন্য সুন্দর করে সেখানে স্বেচ্ছাসেবকরা খেদমত করে। ভাইয়ারা আমার, স্বেচ্ছাসেবকরা লোকগুলোরে বসায়া দিলেন। এই ভিড়ের মাঝে ওই যে লঞ্চের কেবিনে লোকটা ছিল কোটিপতি মানুষ, শিল্পপতি মানুষ, এই লোকটাও বয়ানের ফাঁকে পড়ে গেলেন। তিনি আর বের হতে পারে নাই। চরমনের পীর ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যখন বয়ান করতেন, উনি যখন জাহান্নামের আযাবের কথা বলতেন, আমি নিজের চোখে দেখেছি, নিজে উপলব্ধি করেছি। মনে হতো হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই লোকটার ভিতর জাহান্নামের আযাবের ভয় এমন ভাবে ঢুকে গেছে, বয়ান শুনতে শুনতে মানুষ কান্দে, পীর সাহেবও কান্দে, এই লোকটাও হাউমাউ করে কান্দা আরম্ভ হয়ে গেল। লোকটা কান্দতেছে কান্দতেছে। হুজুর বয়ান শেষ করলেন। বয়ান শেষ করার পরে সবাই দোয়া করে চলে যাচ্ছে, কিন্তু লোকটা এখনো বসে বসে কান্দে। ওনার কান্না দেখে মানুষ বুঝতে পারছে, ওনাকে নিয়ে গেল পীর সাহেবের কাছে। নিয়ে যাওয়ার পর হুজুরের হাতে মুসাফা করে হুজুরের কাছে মুরিদ হয়ে গেল। হুজুর আপনি যা বলবেন তাই। কয় হুজুর আমি আর বাড়িতে যাব না। কয় যাও, বাড়িতে যাও, তবে তুমি যদি আমার সবক পালন করতে চাও তাহলে তুমি খাস পর্দা করাতে হবে তোমার বিবি সাহেবাকে। তোমার আরেকটা আমল হলো, তোমার দাড়ি নাই, তুমি দাড়িগুলো রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যেইভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা 100 পালন করতে হবে। পুঙ্খানুপুঙ্খানুভাবে রাসূলের সুন্নত তরিকায় চলতে হবে, আমল করতে হবে। ছেলে মেয়েগুলোকে দিন শিখাতে হবে। লোকটায় সঙ্গে সঙ্গে বাড়িতে টেলিফোন করে দিল যে আমি। কয় কি হয়েছে তোমার? কয় আমি আর বাড়িতে আসবো না। কয় কেন আসবা না? কয় এই শর্ত অনুযায়ী যদি তোমরা চলতে পারো তাহলে আমি বাড়িতে আসতে পারো। এবার লোকটা পীর সাহেবের মুনাজাত শেষ হওয়ার পরে, 3 দিন পার হওয়ার পরে সবাই যেমনভাবে বাড়ির পথে রওনা হয় তিনিও রওনা হলেন। তবে ঢাকা থেকে যেইভাবে গিয়েছিলেন সেইভাবে নয়।
ঢাকা থেকে প্যান্ট শার্ট টাই পরে গিয়েছিল, ছদ্মবেশে তথা সাধারণ শিল্পপতির বেশে গিয়েছিল। কিন্তু চরমনাই থেকে আসার পথে লম্বা একটা জুব্বা কিনে সেটাও পরলো, পাঁচকল্লি টুপিও লাগাইলো, সবুজ একটা পাগড়িও লাগায় ফেললো, সেইগুলো কিনে বাড়ির পথে রওনা হলো। সুন্নতি একটা মেসওয়াক পকেটে নিলেন, হাতে নিলেন। আজ থেকে নামাজ ছাড়বো না, রোজা কাজা করবো না, বিবি পর্দায় রাখবো, সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল ভাবে রুজি উপার্জন করব, হারাম বর্জন করব, সব ওয়াদা করে বাড়িতে আসলো। ঘরের ভিতরে টিভি সিডি থাকবে না, টিভি বেশি আর থাকবে না। শিল্পপতি মানুষ লঞ্চ থেকে যখন বাড়িতে যায়, বিবি বাচ্চারা দেখে আশ্চর্য, এত কোটিপতি শিল্পপতি মানুষটা চরমনায় গিয়া বদলে গেল। ঘরে ঢুইকা বিবিকে বলতেছে, হ্যাঁ বিবি, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। কারণ হলো, কাহারো বিবি যদি বেপরদায় থাকে তাহলে বিবিও জাহান্নামে যাবে, তার স্বামীটাও জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আমার ঘরে যদি তুমি পর্দা করতে পারো তাহলে আমার ঘরে থাকো, নচেত তুমি চলিয়া যাও। আমার ঘরে যদি কেউ থাকতে চাও তাহলে আমি যেইভাবে বলি সেইভাবে চলতে হবে। দামি টেলিভিশনটা ভেঙে ফেললেও ওনার কাছ থেকে মানুষ যা যা টাকা পাওনা সব ঋণ পরিশোধ করে ফেললো। অনেক টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করতে শুরু করলো। বিবিটা বলতেছে, হে স্বামী আমার, আপনি তো আমাকে কোনোদিন পর্দার কথা বলেন না। কয়, আমি বুঝতে পারি নাই আসলেই যে পর্দা করা ফরজ। দুনিয়ার মোহে পড়ে সব আমি বলে গিয়েছিলাম। ভাইয়ারা আমার, এই লোকটা পরবর্তীতে দাড়িও রাখলো, নামাজিও হলো, মেসওয়াকটাও পকেটে রাখে। এখন এতদিন পর্যন্ত দাড়ি ছিল না, দাড়িগুলো এখন বড় হয়ে গেছে কয়েক মাসে। বিবিটাও পর্দানিসীন বানায় ফেলেছে। একটা উসিলায় একজন লোকের হেদায়েতের কারণে গোটা পরিবারটা আল্লাহ হেদায়েত করে দিলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরাও যারা পুরুষ আছি আমরাও মহিলাদেরকে সতর্ক করব। আমাদের ফ্যামিলিতেও তো বিবি বাচ্চা আছে ভাইয়েরা আমার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ ইমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, নিজে বাঁচাও। এরপরে বলেছেন আহলিকুম নারা, তোমার পরিবার ফরজদন্ত তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো, নিজেও বাঁচো, তাদেরকেও বাঁচাও। ভাইয়েরা আমার, এই চরমনের বরকতে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে ছিল না, এখন দাঁড়িয়েওয়ালা হয়েছে। শুধু চরমনায় নয়, বাংলাদেশে অনেক পীরের খানকা আছে। যেমন উজানি যাবেন, উজানি হলো আসল শাখা হলো চরমনাই। উজানি হলো গোড়া, গাছের গোড়া, আর শাখাগুলো হলো চরমনাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, উজানির মাটিতে যাবেন, সেখানেও আল্লাহওয়ালারা ঘুমিয়ে আছেন, সেখানেও বর্তমানে আল্লাহওয়ালারা আছেন। ঢাকা রাজধানীতেও বড় বড় আল্লাহওয়ালা পীর সাহেব হুজুররা আছে। ঢালকানগর যাবেন, এদিকে যাত্রাবাড়ির শায়েখ আছেন। উজানিতে যান, নানুপুরে যান, সিলেটে যান, বরুণার পীর সাহেবের কাছে যান। এমন বড় বড় আল্লাহওয়ালাদের কাছে যাবেন, যাতে করে আল্লাহওয়ালাদের কাছে গেলে ওরা কিভাবে চলে সেইভাবে আমরাও যদি চলতে পারি তাহলে আমাদেরকেও আল্লাহওয়ালা হইতে সহজ হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হাজার হাজার মানুষ সতল পথে ছিল, তারাও গেল। আবার ঢাকা থেকে বিভিন্ন এলাকা থেকে ওলামায়ে কেরাম জানাজায় অংশগ্রহণ করলো। সেখানে যায় দেখে, ভিডিও ফুটেজও আমরা দেখেছি, হাজার হাজার মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করেছে। পীর সাহেব চরমনায় রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজের সময় আমরা তো জানি, যখন কোনো আল্লাহওয়ালা দুনিয়া থেকে বিদায় হয় তখন আসমান কান্দে, জমিন কান্দে।
গাছ গাছালি কান্দে, পাখ পাখালি কান্দে। কারণ আল্লাহ আলা মৌতুল আলিমি কামৌতুল আলাম। একজন আলেম আল্লাহ আলা বুজুর্গ আলেমের মৃত্যু হওয়া মানে পুরা আলমের মৃত্যু হওয়া। তাই পুরা দুনিয়ার সব মাখলুক কান্দে। ওই দিন বোঝা গিয়েছিল ওই এলাকার মুসলমানরাও কান্দে, ওই এলাকার হিন্দুরাও কান্দে। হিন্দুরাও বলে আমাদের সাথে পীর সাহেব চরমনার সম্পর্ক ভালো ছিল, উনি আমাদের সাথে ভালো ব্যবহার করতেন, আমাদের দেখশোনা করতেন। এই চরমনার কারণে অনেক হিন্দু ও মুসলমান হয়ে গিয়েছিল ভাইয়ারা আমার। তখন দেখা গেছে চরমনায় রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব চরমনায় সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজের সময় বোঝা গেছে আসমানটাও কাঁদতেছে, টিপ টিপ বৃষ্টিও পড়তেছে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহওয়ালা আমাদের হতে হবে। আল্লাহওয়ালা হতে গেলে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক রহমতুল্লাহ আলাইহি সহ, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি সহ, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের দেশে বহুত আল্লাহওয়ালা, নানুপুরের পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি। আজকে সময় নাই, আরেকদিন নানুপুরের হুজুরের কিছু কারামতের কথা বলবো ইনশাআল্লাহ। আর অন্য অন্য আল্লাহওয়ালারা বহুত আল্লাহওয়ালা আমাদের জমিনে শুয়ে আছেন। আমাদের এই বাংলার জমিনের মাটির নিচে বহুত আল্লাহওয়ালা শুয়ে আছেন। এখনও যারা আছে তাদের মতো তাদের পদাঙ্ক অনুসরণ করে ওলামাই কেরামদের পরামর্শ নিয়া, আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়া আমার জিন্দিগিটা চালাইবার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল